ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তুমি বলো বলো। আমরা যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে, মা চলে এসছে নিতে। এই যে কই তো গিয়ে আবার দেখা করছি, কথা বলছি। কতুল কিছু বলো, তুমি কোথায় যাচ্ছ কতুল? আমি জিজু বাড়ি যাচ্ছি। একটু হাই গাইস করে দাও তো। হাই গাইস, আজকে আমি জিজু বাড়ি যাচ্ছি। ঠিক আছে টাটা, আমি এখন যাচ্ছি জিজু বাড়িতে। তারপরে জিজু বাড়ি এসে কোথাও বলবো তখন আমি ট্রেনে করে এসে যাবো, তখন জিজু বাড়ি যাবো, তখন জিজু বাড়ি কোথাও বলবো। আমার ছেলে সব বলে দিয়েছে, আমাকে আর বলতে হবে না। ও তো এক্সপার্ট বাবা। তোমার এত ব্যস্ত হলে হয় কি করে? এই তো দিচ্ছে, তাই যে দাদা তাই দেবে দেবে দাঁড়া। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আছে। কিছু বলার এটাই আছে যে আমার বল লেডিস কি করবো, ফেসে গেলাম। একটা বয়স্ক মহিলা উঠতে দেরি, নামতে দেরি করলো, প্লাস আমি ভেবেছিলাম ওদেরকে দিয়ে বেরোবো, এটা হলো না। আপনি বাধ্য হয়ে বেরিয়েছে উঠতে হলো। দেখে কিছু বলে পুলিশ আছে, পুলিশ। চলো এবার বাড়ি থেকে কথা হবে। তো এখন পৌঁছে গেছি বাপের বাড়িতে। কোনো প্ল্যানিং ছিল না, হট করে প্ল্যান হলো। হঠাৎ স্টেশনে আসলাম, হঠাৎ ট্রেন আসলো, উঠে পড়লাম। আর আমার বড় আজকে ফার্স্ট টাইম হঠাৎ লেডিসে উঠে চলে আসলো, তো তাই সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি। এখন চলে এসেছি, এখন বাজে রাত্রি 9:52। ক্লাস করেই আসলাম, কারণ এই সময়টা একটু মানে ও আসলো, অফিস থেকে আসলো, তারপরে আসলাম। কালকে আসার কথা ছিল, কিন্তু এখনই আসলাম। তো এবার আস্তে আস্তে যা করি সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, তো দেখতে থাকো। তোমার একজনের এসে ভাত খাওয়া হয়ে গেল, আর আমরা এখন চা বিস্কুট খাচ্ছি। ভাবছো এখন 9:30-10টা বাজে, এখন চা খাবো। এখন চাটা খাই, অফিস থেকে এসে ওকে চা দেওয়া হয়নি। তারপর রাত্রি 12টার সময় খাবো। 12টা ঠিক নেই এখন কি খাবো কি হবে। ছেলে ওখানে মায়ের সঙ্গে চিপে গেছে, দিদু দিদু করে যাচ্ছে, দিদু দিদু এই চলে এসছে। এখনো পড়তে বসবে। স্যার শিখেছে স্যার, টাকা চাই পরে স্যারই লাগে। চাটা হয়েছে বলছো তুমি? এত সুন্দর দুধ দিয়ে পাতি চা, যে ফালতু চা, পাতি চা, থার্ড ক্লাস চা যাকে বলে। পুরো দেখো এরকম চা চাটার কালারটা দেখো, কালার দেখো, কালার দেখি না, ফালতু চা। চাটার কালারটা এত সুন্দর, চাটা আমার বহুত বাজে চা না। হ্যাঁ হ্যাঁ একদম তুমি বিশেষ করে না গো, ঢপ দিচ্ছে আর কি হচ্ছে। থার্ড ক্লাস চা রান্না করে আমার বউ, এরকম খাওয়া যায় না, কোথাও যায় না। ওর মুখে আমি সবসময় দোকানে চা খাই। ইস কেমন বদনাম করলো আমাকে, হ্যাঁ, যে আমি নাকি খারাপ চা করি। লোকে আমার হাতে চা খাওয়ার জন্য বসে থাকে, ঠিক আছে, তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তো লোকে আমার হাতে চা খাওয়ার জন্য বসে থাকে। আর ও এরকম ভাবে বদনাম করে, মানে একটু যদি চায় 19 কি মানে একটু যদি হয় 19-20 যদি হয়ে যায়, তো ব্যাস কেমন চা হয়েছে, অখাদ্য হয়েছে, এই হয়েছে। সত্যি করে বলো চাটা কেমন হয়েছে, সত্যি করে বলো। সত্যি এতক্ষণ ধরে আমি জামা করছিলাম, আমার বউ চা খুব সুন্দর রান্না করে। এই জন্য চা কথা আমি এর আগে বললাম, দোকান থেকে চা বলেছিলাম তার রিভার্সটা আমি করি। মানে আমি কোন জায়গায় চা খাওয়ার আগে 10 বার দেখি চায়ের কালার কেমন বানাচ্ছে, দোকানে বলো দেখি চায়ের কালারটা কেমন বানাচ্ছে, কি তারপরে দিয়ে আমি সেই চাটা খাই। আমার বাড়িতে আমার চা আমি খাই, দুবার খাবো, চাটা হতে হবে একদম ঠিকঠাক। চা বারবার আমরা খাই না, চা সকালে একবার, আর সন্ধ্যেবেলা আমি সন্ধ্যেবেলা অতটা চা খাই না, সকালে একবার তবে চা খাই। চাটা একদম ঠিকঠাক হতে হবে, পুরো প্রপার ঠিকঠাক হতে হবে।
আর ওই যে জুডো ওইখানে খেলছে, শুরু হয়ে গেছে খেলা। মা রান্না করতে চলে গেছে, তো এবার আমি ফ্রেশ হয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। বর এখান থেকে অফিসে বেরিয়ে গেছে, ভাইও কাজ বেরিয়ে গেছে, পাপাও বেরিয়ে গেছে। এখন আমি জাস্ট, ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন বাজে সকাল 9টার একটু বেশি বাজে। তো কালকে রাত্রেবেলা তখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো আর ভিডিওটা করা হয়নি। তো এখন ভাবলাম যে এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এখন মা চা করছে, একটু চা খাবো। চা খেয়ে তারপরে দেখি ব্রেকফাস্ট মা কী করে, কী রান্নাবাড়ি করে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর একটু বেরোতে যাওয়ার কথা আছে, ব্লাউজ বানাতে দিতে যাবো, যার জন্য আমার মেন আশা হাবড়াতে। এইবার হট করেও চলে আসলাম, কেন পুজো চলেই এসছে। তো ব্লাউজগুলো এখন যদি বানাতে না দিই তো ব্লাউজগুলো আর রেডি হবে না, পরতে পারবো না। তো দেখি কোথায় কোথায় যাই। মা একটা গ্রাইন্ডার কিনবে, সেখানেও যাওয়ার কথা আছে। তো তাহলে এখন যাই, চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো সাথে থাকো। খুব সুন্দর রোদ উঠেছে বাইরে, দেখো। মার মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন মা স্নান করে ঠাকুর দিচ্ছে, ছেলে পড়তে বসছে। চলো তোমাদের দেখাই। এই যে পড়তে বসছে, চুপ কর। এই যে তো চায়, গরম গরম চায়। তো এবার চাটা খাবো। এখানে মার মোটামুটি যে আলু ভাজা, সকালের টিফিন, কি ভাজা, উচ্ছে আলু ভাজা, আর কি একটা মাছের ঝোল, সব কমপ্লিট হয়ে গেছে। ভাত, ডাল সিদ্ধ, আরও কিছু রান্নাবাড়ি করবে মনে হয়। তো চলো চাটা খেয়ে নিই আগে। এখন চা খেতে বসেছি, তুমিও খাবেন চা বিস্কুট। তুমি চা বিস্কুট খাবে তো? হ্যাঁ হ্যাঁ, লিকার চাও আছে, দুধ চাও আছে, সব মিলিয়ে মিশিয়ে খাবো। হবে না, দেবো না, একবার মুখটি খাবে ছেলে। হচ্ছে ম্যানিয়া, ফার্স্টের বার দিলে করবে, তারপরে খেয়ে নেবে, তাই না? যেটা তুমি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে আমরা উঠে গেছি। এবার আমি দুষ্টুমি করছি না, তাহলে খাচ্ছি আমি লিকারটা খাচ্ছি। এরপর আমরা রুটি খাবো, তাই তো? রুটি, বেগুন ভাজা, আলু ভাজা খাবো। মাম্মা উঠে দেন, আর দিদি উঠে দেন, বাবু উঠে গেছে, ঘুম হয়ে গেছে। পাপা অফিসে চলে গেছে, বাবু অফিসে চলে গেছে। এখন টাকা নিতে গেছে, এই যে হামসাপ নিচে। ঠিক আছে খাই, ঠিক আছে খাই, খাও। পুজো চলে এসছে, এবং পাখলের মতো বলতে ঘুম থেকে উঠেছি, আমার মুখ পুরো ফুলে গেছে ঘুম দিয়ে উঠে। একটু পরে ঠিক হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি বিপির ওষুধ খাই, তো আমার ছেলে নিয়ে হওয়ার পরে আমি একটা করে বিপির ওষুধ খাই।
আর ছেলে হওয়ার পর থেকে আমাকে 2টো করে বিপির ওষুধ খেতে হয়। এখন আমার প্রচণ্ড বিপির প্রবলেম, এত ফ্ল্যাকচুয়েট হয় বিপি আর হাই বিপি আর কি, ভীষণ প্রবলেম হয়। তো ওই জন্য মেডিসিন নিয়ে রাত্রে শুই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলাতে উঠি কি লেট করে উঠি, আমার মুখটা ঠিক এত বড় মুখটা হয়ে যায়। আস্তে আস্তে যখন যত দিন পারে তত ফেসটা তত মানে ঠিক হয়, নর্মাল হয়। তো তো সাথে থাকো, দেখতে থাকো। এখন বমি করছে, ওর বললাম না সব কিছুতে খাওয়ার দেখলে, এখন ওই মা রুটি ভাজা এই সমস্ত দিয়েছে খাওয়ার জন্য, ও খাবার দেখলে করে করবে, তারপরে সব খেয়ে নেবে, তারপরে সব খেয়ে নেবে। জলটা ফেললো মুখে, বমি করেছে। এটা বমি হয়েছে, এটা বমি হলো। এটা রাখো, এখানে বোতল আছে, টাইম করলে যত বড় মুরগি একটা গ্লাস এই যেখানে আলু ভাজা, বেগুন ভাজা, আমরা এখন টিফিন করবো। কি গন্ধ আসছে? এবার লিখে দাও এটা। বমি করি, ওই ভিডিওতে বমি তো বলে না, গমি বলে না। আমি বমি করিনি না। স্নান টান করে আসলাম, তারপরে টিফিন করে স্নান টান করে নিলাম। ছেলেরও স্নান হয়ে গেছে। তুমি তো কি খেলে? থামস আপ খেলে? আচ্ছা, আর কি খাচ্ছ এখন? কি খাচ্ছ দেখো? কিসের বড়া? ডালের বড়া। লঙ্কা লঙ্কা আমি বেশি দিচ্ছি। এইটা খাও, আমার লঙ্কা। মা মটর ডালের বড়া করলো। আমার মা বড়াটা খুব ভালো করে, তাই জন্য আমি আসলেই বলি যে বড়া করে খাওয়াবে। মানে যা 2 দিন 3 দিন থেকে যা যা খাওয়ানোর যতটুকুনি পারে খাওয়াবে, ততটুকুনি খাইয়ে যায়। মেয়েরও স্নান হয়ে গেছে। আর আরো থামস আপ খাবি? আমি খাবো না, ঝাঁজ লাগছে আমার। খেতে হবে না। দেখো থামস আপ খাওয়ার ওস্তাদ। এই দেখো ওই যে ওখানে হাড়ি কড়াই সব নিয়ে খেলছে, পুরো ঘর অগোছালো হয়ে যাচ্ছে। রান্না রান্না খেলি আমরা। হুম আবার দিদুর হাতে ডিমে বড়া তো লাগে না। মা, আমার মা সত্যি বড়া সড়াগুলো খুব ভালো করে। কি বলে খেতে বলবো? রান্না কাজে যাচ্ছে, রান্না এখন অফিসে যাচ্ছে। বলে আরেকদিন খাওয়াতে। ভাই বেরোচ্ছে ডিউটিতে। টাটা। ভাই বেরিয়ে গেল, গেটটা দিয়ে আসি। এখন আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে ঘুম দেবো। এখন ভাবছি বিকালবেলাতে যাব ওই মার গ্রাইন্ডারটা কিনতে। তো আমি আর মা দেখি, ছেলে মেয়ে সবাই যাব, এখন ঠিক হয়নি। তো এখানে কাছে আসো মা, বড়টা এত সুন্দর সফট হয়েছে দেখো। ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার হনুমান। তো চল এবার লাঞ্চ করব। ভাই বেরিয়ে গেল, আর
এবার আমরা এখন সবাই লাঞ্চটা করব। তো লাঞ্চে দেখাবো তো মা কী কী রান্না করেছে। তারপরে লাঞ্চ করে একটু শোবো, একটু রেস্ট নেব। তারপরে ভাবছি বিকালবেলাটা এখনও ঠিক নেই, তবে বিকালবেলা মানে কি সন্ধ্যেবেলাতে মা, আমি, ছেলে, মেয়ে, তো আমরা 4 জন ভাবছি। বর তো কখন আসবে জানি না। তো আমরা যাবো, মা একটা গ্রাইন্ডার নেবে, তো মিক্সি গ্রাইন্ডার। তো ভাবছি গ্রাইন্ডারটা নিতে যাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এখন এখানে আমি করছি মাছ ভাজা। মা বাকি সব রান্না করে নিয়েছে। ডালটাও আমি করলাম, ভাই আমার হাতে ডালটা খেতে খুব ভালোবাসে, তো আমি ডালটাও করলাম। আর এই মাছ ভাজা, আরও মা এখানে এই যে শসা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে। আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কিসে তুলবো মাছ ভাজা? এটাই তো। এখানে আছে ডাল, পেঁয়াজের ডাল, আর এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজা। এখানে মা করেছে শসা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখানে কচু শাক, বেগুন ভাজা রয়েছে একটু, আর এই মাছ ভাজা, আর এখানে ভাত হচ্ছে। তখন আমরা লাঞ্চ করতে বসবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন যেরকম বলেছিলাম দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবার মার সাথে যাব না, বলেছিলাম যে মা আমি যাব, কিন্তু মেয়ের পড়া আছে, তো মেয়ে পড়ছে। তো এখন আমার বর বললো চলে আসবে একটু পরেই অফিস থেকে। তো এখন 1:30 বাজে। তো ও আসলে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে যাব মার গ্রাইন্ডারটা, মিক্সি গ্রাইন্ডারটা কিনতে। তো আমি রেডি হয়ে নিয়েছি, দাঁড়াও। দেখা যাচ্ছে না, যাই হোক আমাকে কেমন লাগছে জানিও। খুব বেশি সাজিনি, সিম্পল সেরেছি, লিপস্টিক আইলাইনার পরেছি জাস্ট। তো এখন যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করব। তো তাহলে চলো যাই দেখি, আর দেখি কেমন কি পাই। মোটামুটি মা বলেছে মোটামুটি একটা নিতে, খুব বেশি মানে কোম্পানি গুড নেব, বাট বিশাল বড় সড়ো কিছু মানে নেব না, কারণ ছোটোর মধ্যে একটা দেখবো। তো চলো যাই, সাথে থেকো।
মিক্সার মিক্সার গ্রাইন্ডার উপর না হ্যাঁ তাও তো গেট করেছিল জ্যাম করে দিল তাও আমি আছি আমি আসছি তো তোমাকে দুটো ফটো পাঠিয়েছি তুমি দেখো না একটা যেটা আমার আঙুল দিয়ে রেখেছো 2 বছর সেইটা দেখেছি ওটা 3200 না 3200 3400 3400 বুঝেছো ওটা তুমি না তো ডাল ফাল মিক্সি পিসতে পারবা না কত ওয়াটের কি আছে কত তুমি পিসতে পারবে আর তোমার ডালের বড় খাওয়া ম্যাক্সিমাম হয় বুঝেছো সেটাই ওটা বিয়ে করতে পারবা না ঠিক আছে হ্যাঁ দেখো হ্যাঁ আর এইটা কত এটা এটা 4190 এটার মনে দাম একটু পড়েছে এটা সিম্পলি সাইলেন্ট মডেল আছে আচ্ছা একটু কম আছে ওটা আপনার দামটা একটু কমেছে আমি বলে দিচ্ছি কত এসছে মা বলছে আরো কমে হতে দেয় 3400 টাকা দাম হ্যাঁ তো ওর মধ্যে তোমার একটা আয়রন তার সাথে রয়েছে ইস্ত্রি যেটা আর কি ওটা ফিলিপস কোম্পানি ওটা ওর সাথে মানে ফ্রি ওটাও 2 ওর বছর সাথে ফ্রি ওটাও 2 বছর তা ওটাও 2 বছর ওয়ারেন্টি আছে আর যদি তুমি ওটা যদি না নাও ইস্ত্রিটা তাহলে তোমার 3200 টাকা হবে আর যদি তুমি ইস্ত্রিটা সমেত নাও 200 টাকা তো আর ইস্ত্রি পাওয়া যায় না হ্যাঁ তো তাহলে তোমার 3400 টাকা হবে যদি ইস্ত্রিটা দিয়ে নাও আর কি এটা না এটা ফালতু 400 টাকার জন্য ফালতুই করবা কেন কি আচ্ছা দেখছি জিজ্ঞেস করছি ওটা আমারও ভালো লেগেছিল ঠিক আছে দেখছি রাখো ঠিক আছে হ্যাঁ রাখো দেখছি তো মিক্সার গ্রাইন্ডারটা নেওয়া হয়ে গেছে ওটার সাথে একটা ইস্ত্রি মানে আয়রনও একটা ফ্রি পেয়েছি মা বলছিল ওটা নিতে হবে না বড়টা নিতে হবে না ছোট দেখে একটা নিতে তো এখানে ভিড়টা কম আছে ওর জন্য মাস্কটা খুললাম যদিও আমার 2টো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে তো নেওয়া হয়ে গেছে তো এবার বাড়িতে যাবো আর সেরকম কিছু কাজ নেই কারণ ছেলে মায়ের কাছে রয়েছে তো এখন দেখি তো দেখতে থাকো সাথে থাকে এই যে আমার বর এখন সব অ্যাড্রেস সব করছে দিলে আমাদের ভ্যাকসিন হয়ে গেছে মাস্কটা খোলো কমপ্লিট